আইসিটি কর্নার থেকে সবাইকে আরো একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই ভিডিওতে দেখব মাওসির আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সিসিটিভি ক্যামেরার তথ্য প্রদানের রিসেন্টলি যে চিঠিটা হয়েছে, সেই চিঠির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার তথ্যগুলো কিভাবে আপনারা Google ফর্মে বা অনলাইনে তথ্য ইনপুট করবেন, সে প্রক্রিয়াটি আজকের ভিডিওতে দেখাবো। আপনারা ১ম এ মাওসের ওয়েবসাইটে চলে যাবেন। এখানে গেলে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে আইপি বেসড সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সেন্ট্রাল অনলাইন মনিটরিং চালুকরণ সংক্রান্ত একটি অফিসিয়াল নির্দেশনা পেয়ে যাবেন। আপনাদেরকে শুরুতে এই তথ্যটি ভবিষ্যৎ প্রয়োজনে প্রিন্ট আউট করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন এবং এই চিঠিতেই মূলত তথ্য প্রদানের যাবতীয় নির্দেশনা বা লিঙ্ক দেওয়া আছে। প্রদত্ত তথ্যটি আপনাদের আগামী ১৩ জুলাই ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে ইনপুট করতে হবে। সো চিঠিতে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে। এছাড়া আমার পেইজে যে পোস্ট দেওয়া আছে, সেই পোস্টে কিন্তু লিঙ্কটি দেওয়া আছে। আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করলেও কিন্তু আপনারা সেই সিসিটিভি ক্যামেরার তথ্য প্রদানের যে লিঙ্ক সেটি ওপেন হবে। সো আমি এখান থেকেই দেখাচ্ছি। সো এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সেন্ট্রাল সিসিটিভি মনিটরিং সিস্টেম তথ্য সংগ্রহ অনলাইন যে ফরম, এই তথ্যটি প্রদান করতে আপনাদেরকে আপনার মোবাইল অথবা কম্পিউটারে অবশ্যই একটি Gmail অ্যাকাউন্ট সাইন ইন অবস্থায় কিন্তু থাকতে হবে। ঠিক আছে? আর এই তথ্যগুলোতে যেগুলোতে দেখবেন স্টার মার্ক দেওয়া আছে বা লাল তারকা চিহ্ন দেওয়া আছে, সেগুলোর তথ্য অবশ্যই আপনাকে দিতে হবে। যাই হোক, আমি কিভাবে তথ্য প্রদান করতে হবে তার একটা ডেমো আপনাদেরকে একটু দেখাচ্ছি। ১ম এ আপনাদেরকে দিতে হবে উপজেলা, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ইন নম্বর, ৬ সংখ্যার যে ইন নম্বর আছে, প্রতিষ্ঠান প্রধানের নাম, প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর, ঠিক আছে? এবং শিক্ষা প্রতিষ্ঠানের সিসিটিভি আছে কিনা? হ্যাঁ অথবা না। আমি ২ টো প্রক্রিয়াই দেখাচ্ছি। যদি আপনার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা না থাকে, সেক্ষেত্রে আপনি বা আপনাকে কোন ধরনের তথ্য দিতে হবে? আর আপনার প্রতিষ্ঠানে যদি সিসি ক্যামেরা থাকে, তাহলে কোন ধরনের তথ্য দিতে হবে? চলুন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রক্রিয়াটি দেখি। উপজেলা এবং জেলা এই অপশনের ড্রপডাউনে ক্লিক করলে আপনার এখানে সারা বাংলাদেশের সকল জেলা এবং উপজেলা পাবেন। এখান থেকে আপনার জেলা এবং উপজেলাটি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনার প্রতিষ্ঠান যে জেলা এবং উপজেলায় রয়েছে সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রতিষ্ঠানের পূর্ণ নাম এখানে দেবেন। তথ্যগুলো আপনারা আ ইংরেজিতেই দিবেন। এটাই সবচেয়ে ভালো হবে। এখানে প্রতিষ্ঠানের নাম আপনারা দিবেন। আপনার প্রতিষ্ঠানের যে ফুল নেম আছে সেটা দিবেন। আমি যেহেতু ডেমো দেখাচ্ছি, যার কারণে আমি তথ্য প্রদানের প্রক্রিয়াটি শুধু আপনাদের সাথে শেয়ার করছি। সো আমি একটি কাল্পনিক নাম দিয়ে দিব। আপনারা অবশ্যই অথেন্টিক ইনফরমেশন দিবেন। এরপর আপনার প্রতিষ্ঠানের ৬ সংখ্যার যে ইন নম্বর রয়েছে সেটা দিবেন। তারপর প্রতিষ্ঠান প্রধানের নাম লিখবেন। অবশ্যই ইংরেজিতে লিখবেন এগুলো। সকল তথ্য আপনারা ইংরেজিতেই দেবেন। তারপরে প্রতিষ্ঠান প্রধানের যে মোবাইল নম্বর আছে, সেই মোবাইল নম্বরটি এখানে দেবেন। আমি আগেই বলছি, যেহেতু একটি তথ্য পূরণের ডেমো দেখাচ্ছে, যার কারণে আমি কাল্পনিক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করছি। আপনারা অবশ্যই সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন। এখন প্রতিষ্ঠানে সিসিটিভি রয়েছে কিনা? যদি না হয়, তাহলে আপনাকে কোন তথ্য দিতে হবে? না সিলেক্ট করে নেক্সট এ যাবেন। যে সমস্ত প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নেই, শুধুমাত্র তাদের জন্য এই তথ্যটি। এখানে না হলে মাত্র ২ টি অপশন আপনাদেরকে পূরণ করতে হবে। যেমন কতটি ক্যামেরা প্রয়োজন? মানে সিসি ক্যামেরা স্থাপনের ভবিষ্যৎ পরিকল্পনার এখানে। ধরুন আপনার প্রতিষ্ঠানে ১২ টি সিসি ক্যামেরা প্রয়োজন। দেখুন, আপনি তথ্য ক্লিক করার সাথে, সাথে এটা অটো সেভ হবে। এখন এই ১২ টি ক্যামেরা স্থাপনের জন্য আপনার কত সপ্তাহ প্রয়োজন? এটা ইংরেজিতে ডিজিটে লিখতে হবে। যদি ১ সপ্তাহ প্রয়োজন হয় ১ দিবেন। ২ সপ্তাহ প্রয়োজন হলে 2 দেবেন। ঠিক আছে? যাদের প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নাই, তাদের তথ্য প্রদানটা অত্যন্ত সহজ। মানে খুব কম তথ্য লাগবে। ঠিক আছে? কতটি ক্যামেরা প্রয়োজন আর এটা স্থাপন করতে
কত সপ্তাহ লাগবে। এটা দিয়ে সাবমিট দিয়ে দিলে আপনার কাজ শেষ। এখন আমরা দেখব যে, যে সমস্ত প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা আছে, তারা কিভাবে তথ্য দিবে। সো আমি একটু ব্যাকে চলে আসছি। ধরুন আমার প্রতিষ্ঠানের যে ব্যক্তিগত যে তথ্যগুলো বা মৌলিক তথ্য, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম এবং প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা আছে। হ্যাঁ তে ক্লিক করলাম। এখন হ্যাঁ তে ক্লিক করলে এখানে অনেক অপশন প্রদর্শিত হবে। এখন সিসিটিভি সিস্টেমের বর্ণনা দিতে হবে। মানে আপনি মিথ্যা তথ্য তো দিতে পারবেন না। এখানে সিসি ক্যামেরা কতটি আছে, কতটি সচল আছে, কোন ব্র্যান্ডের সিসি ক্যামেরা, তার মডেল নাম্বার কত, যারা সিসি ক্যামেরা সেটআপ করে দিয়েছে, তাদের সাথে যোগাযোগের নম্বর। ঠিক আছে? সো আ সিসি ক্যামেরাটি কিভাবে চলে, পুরো প্রসেসটা আপনাদেরকে দিতে হবে। সো আমি একদম শুরু থেকে আবার দেখাচ্ছি। ধরুন আপনার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে, আপনি হ্যাঁ দিয়েছেন। তাহলে এই সিসি ক্যামেরাগুলো কত সালে স্থাপিত হয়েছে? এখানে আপনি সাল দিবেন। যদি ২৪ সালে স্থাপিত হয় ২৪ দিবেন, ২৫ এ হলে ২৫, ২৬ এ হলে ২৬, পুরো সালটা লিখে দিবেন। ঠিক আছে? অর্থাৎ যে সালে বা যে বছরে আপনার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সো এখন আপনার প্রতিষ্ঠানে কতটি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল বা কতটি সিসি ক্যামেরা আছে সে সংখ্যাটা লিখবেন ইংরেজিতে। সকল তথ্য আপনারা ইংরেজিতে দিবেন। এরপর আপনার প্রতিষ্ঠানে কতটি সিসি ক্যামেরা সচল আছে সে সংখ্যাটা দিবেন। তারপর নিচে দেখবেন যে অনেকগুলো সিসিটিভি ক্যামেরার ব্র্যান্ড বা কোম্পানি আছে। মানে কোন ব্র্যান্ড এর সিসি ক্যামেরা আপনারা লাগিয়েছেন সেটা সিলেক্ট করে দেবেন। যদি এর মধ্যে কোনো ব্র্যান্ড না থাকে সেক্ষেত্রে আদার্স দিয়ে দেবেন। সো আমি দিয়ে দিলাম হিগভিশন। সো উপরের অন্যান্য নির্বাচন করলে যেহেতু আপনার সিসি ক্যামেরা আছে তাহলে যে কোম্পানির সেই কোম্পানির নামটা আপনি লিখে দিবেন। ঠিক আছে? এটা অবশ্যই সিসি ক্যামেরার যে বক্স ছিল সেই বক্সের গায়ে কিন্তু আপনি পাবেন। ঠিক আছে? এছাড়া যারা সিসি ক্যামেরা আপনাকে সরবরাহ করেছে যে প্রতিষ্ঠান বা প্রোভাইডার তাদের কিন্তু একটা কনট্যাক্ট নাম্বার আছে। সো তাদের নম্বরটা এখানে দিবেন। কর্তৃপক্ষ চাইলে তাদের সাথে ভবিষ্যৎ প্রয়োজনে যোগাযোগ করতে পারে। এরপর আপনি ওই সিসি ক্যামেরার যে মেশিন আছে, সেই মেশিনের কিন্তু মডেল নম্বর আছে। আপনার প্রতিষ্ঠানে যে সিসি ক্যামেরাটি আছে সেটা বের করে দেখবেন ক্যামেরার গায়ে সেই মডেল নম্বরটি লেখা আছে। এখানে জাস্ট মডেল নম্বর দিবেন। আমি একটি কাল্পনিক তথ্য দিয়ে দিচ্ছি জাস্ট ফরম পূরণের প্রসিডিউর দেখানোর স্বার্থে। এবার সর্বশেষ অপশন যে আসলে সিসি ক্যামেরাটি কিভাবে চলে? এখানে ওয়াইফাই বা ইন্টারনেটের মাধ্যমে চলে কিনা বা অনলাইনের মাধ্যমে মনিটরিং করা যায় কিনা? সো যেহেতু আমার প্রতিষ্ঠানে ওয়াইফাই আছে এবং সেগুলো আমরা মোবাইল থেকেও মাঝে, মাঝে অ্যাক্সেস করি। সো আমরা হ্যাঁ দিয়ে ফর্মটা সাবমিট করে দিব। তবে সাবমিট করার আগে আপনি ১ম পেজের তথ্যটা ব্যাগে গিয়ে আবার একটু চেক করবেন। ঠিক আছে? যে কোনো তথ্য প্রদানে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। যদি দেখেন যে সকল তথ্য সঠিক আছে তাহলে একদম নিচে এসে আপনারা সাবমিট অপশনে ক্লিক করলেই তথ্যটি কিন্তু চলে যাবে। আপনারা কখনোই এখানে কোনো পাসওয়ার্ড শেয়ার করবেন না। এখানে কিন্তু বলা আছে শুধুমাত্র তথ্যগুলো শেয়ার করবেন। ঠিক আছে? সাবমিট করলেই আপনার কাজ কিন্তু শেষ। আ এটাই হচ্ছে মোটামুটি একটা প্রক্রিয়া। আর যদি মনে করেন যে এই তথ্যগুলো আপনি নতুন করে দিতে চান বা তথ্য ইনপুটে কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে ফর্মটা ক্লিয়ার করলে সকল তথ্য কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে আবার লিঙ্কে ক্লিক করে নতুন করে তথ্য দিতে হবে। ঠিক আছে? তো মোটামুটি এটাই একটা প্রক্রিয়া। আহ আশা করি আপনারা এই সহজ কাজটি খুব সহজেই মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সিম্পলি এই কাজটি করতে পারবেন। সো আগামী ১৩ তারিখের মধ্যে অবশ্যই তথ্যটি সবাই দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।